নেইমার বাংলাদেশ যাবে সেটা কনফার্ম। নেইমার জুনিয়রের কিন্তু বাংলাদেশে আসার একটা সম্ভাবনা আছে, এটা কিন্তু অনেকেই জানে না। কিভাবে সেই সম্ভাবনা তৈরি হবে এই ব্যাপারে আমি একটু পরে আলোচনা করব। তবে এর আগে একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই আপনাদের সাথে। অবশ্যই এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে কম বেশি সবাই জেনে গেছেন। সেটা হচ্ছে যে ব্রাজিল ও হাইতির ম্যাচে যখন ব্রাজিল জয়লাভ করে, এরপরে ড্যাফোডিল ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট সেই মুহূর্তে উল্লাস করতে থাকে। আর সেই উল্লাস করার মুহূর্তটা একজন ইনস্টাগ্রামে পোস্ট করে। আর ইনস্টাগ্রামে পোস্ট করার পর সেটা যখন ভাইরাল হয়ে যায়, এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে স্বয়ং নেইমারের কাছে সেই ভিডিও ক্লিপটা চলে যায় এবং নেইমার নিজে থেকে সেই ভিডিওতে রিয়্যাক্ট করে। আর রিয়্যাক্ট করার পর থেকে আবারও বাংলাদেশে আলোচনায় নেইমারকে নিয়ে, যে বাংলাদেশের খোঁজ খবর টুকটাক রাখেন নেইমার, তিনি হচ্ছে তাকে নিয়ে যে চ্যান্ট করা হচ্ছিল সেই ভিডিওতে তিনি রিয়্যাক্ট করেছেন, তিনি খুশি হয়েছেন সম্ভবত। এই টাইপের অনেক পোস্ট কিন্তু শেয়ার হচ্ছে বা ভাইরাল হচ্ছে। তবে একটা জিনিস আপনাকে স্বীকার করতেই হবে যে নেইমার কিন্তু প্রায় সময় বাংলাদেশের খবর টুকটাক রাখেন। এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে প্রায় সময় দেখা যায়। Cool body spray, long lasting fragrance. রবিন মিয়ার ভিডিও ক্লিপগুলোতে রবিন মিয়া তার ফেসবুক প্রোফাইলে যে সকল ভিডিও আপলোড করেন, তার মধ্যে কিছু কিছু ভিডিওতে দেখা যায় যে নেইমার বাংলাদেশকে নিয়ে টুকটাক কথা বলে। আবার দেখা যায় নেইমার হচ্ছে জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন, আর সেই জার্সিগুলোর মধ্যে কিছু জার্সি কিন্তু তিনি আবার বাংলাদেশেও পাঠিয়ে দেয়। বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক নেইমারের অটোগ্রাফ সমৃদ্ধ জার্সি কিন্তু উপহার পেয়েছে। তো যাই হোক, এখন আসল কথায় আসি যে নেইমারের শুরুতে যেটা বলেছিলাম যে নেইমারের কিন্তু একটা সম্ভাবনা আছে বাংলাদেশে আসার। আর এই কথাটা স্বয়ং রবিন মিয়া নিজেই বিডি স্পোর্টস টাইমের একটা ইন্টারভিউতে বলেছিলেন কয়েকদিন আগে। সেই ইন্টারভিউতে তিনি নেইমারের বাংলাদেশে আসার ব্যাপারে কি বলেছেন, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। নেইমার বাংলাদেশ যাবে কি যাবে না, বিশ্বকাপ জিতা বা বিশ্বকাপ হারার সাথে কোনো ধরনের দুইটার সাথে দুইটা মিল নাই। নেইমার বাংলাদেশ যাবে সেটা কনফার্ম। যদি বিশ্বকাপ জিতে তাহলে আমার জন্য আরও স্মুথ হয়ে যাবে, কারণ তখন সে পজিটিভ থাকবে, ব্রাজিল টিম পজিটিভ থাকবে, ফ্যামিলির মেম্বারগুলো পজিটিভ থাকবে। আর বিগত 5 বছরে আমার ছোট জার্নিতে বাংলাদেশ সম্পর্কে তাদের পরিবারকে যতটুকু পর্যন্ত আমি রিচ করতে পারছি, যতটুকু আমার পক্ষে সম্ভব, পজিটিভ ওয়েতে মেসেজগুলো আমাদের বাংলাদেশকে কানেক্ট করাছি তাদের সাথে। সো ওই জায়গাটা থেকে আশা করি যে নেইমার জুনিয়র বাংলাদেশ আসবে। তার যেই লক্ষ লক্ষ বাংলাদেশের ফ্যান বেস আছে, লক্ষ লক্ষ মানুষ যে তাকে এত পছন্দ করে, এই ওয়ার্ল্ড কাপে যে এত পাগলামি করতেছে, সবগুলা জিনিস তাদের কাছে যায়, কোনো না কোনো মাধ্যম দিয়ে যায়। সেই মাধ্যমটা কোনো পার্সন হতে পারে, কোনো চ্যানেল হতে পারে, XYZ হতে পারে। দিন শেষে বাংলাদেশকে আমরা নেইমারের পরিবারের কাছে খুব সুন্দর ভালোভাবে এটা পৌঁছাইতে পারছি। সো ওই আবেগের জায়গাটা থেকেও আশা করি নেইমার বাংলাদেশে আসবে।